আলহেরা আল জামিয়াতুল ইসলামিয়ার পাগড়ি প্রদান অনুষ্ঠান ও ইসালে সওয়াল। উত্তর চব্বিশ পরগনা জেলার কাটিয়াহাট আলহেরা আল জামিয়াতুল ইসলামিয়ার নবম বর্ষপূর্তি উপলক্ষে নানাবিধ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ইসালে সওয়াল মোকাম্মল হাফেজেদের সাফল্যের স্বীকৃতি প্রদান হিসেবে পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসিরহাট মৌলানাবাগের পীরজাদা সরফুল আমিন সাহেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া নুয়াইনা ডাইরেক্টর মাওলানা মুফতি নাসিরুদ্দিন সাহেব, প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ মোজাম্মেল হক সাহেব, হাফেজ তারিকুল ইসলাম, সমাজসেবী রহমতুল আলম, প্রতিষ্ঠানের ফাউন্ডার সেক্রেটারি হাজি আকবর আলী সর্দার, প্রতিষ্ঠানের ডাইরেক্টর ও সিরাতের রাজ্য সম্পাদক বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান সাহেব, বোর্ড অফ ট্রাস্টের সদস্য হাফেজ আবু বক্কর সর্দার সৌদ, হিফজ বিভাগের প্রধান হাফেজ নিজামুদ্দিন, পর্যবেক্ষক হাফেজ সাবিরুদ্দিন মোল্লা ও মাওলানা বিভাগের প্রধান মাওলানা আব্দুল হালিম সাহেব প্রমুখ। এদিন মাদ্রাসার শিক্ষক কারি সাহারুল ইসলাম সাহেবের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তারপর মাদ্রাসার ছাত্ররা দারুণ পারফরমেন্স করে, যেমন সমবেত কণ্ঠে বাংলা গজল, উর্দু নাত, হামদ, তারানা, সায়েন্স এক্সিবিশন, মোকালামা, কুইজ ইত্যাদির মাধ্যমে সহস্রাধিক অভিভাবক, অভিভাবিকা ও মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীদের নজর কাড়ে। এছাড়া এদিন 50 জন কৃতী ছাত্রকে সংবর্ধিত করা হয়। আলোচনা সভার শুরুতে সভাপতি মাওলানা মোফাজ্জল হক সাহেব বলেন, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। এই শিক্ষা না হলে পরকালের পথ পরিক্রম করা যাবে না। কুরআন হাদিসের শিক্ষা আনাদের বেশি বেশি করে অর্জন করতে হবে। তারপর সম্পাদক হাজি আকবর আলী সাহেব বলেন, আমার বহুদিনের স্বপ্ন ছিল যে একটি দ্বীনি মাদ্রাসা তৈরি করব। তাই 2015 সালে আল্লাহর রহমে এই প্রতিষ্ঠানের শুভ সূচনা করা হয়। সেই থেকে আমার প্রচেষ্টা অবিরাম চলছে। ইনশাআল্লাহ আগামী দিনে আরো ভালো কিছু করার ইচ্ছে রয়েছে। এখানে যে সমস্ত ছাত্ররা সম্পূর্ণ হাফেজ হয়ে পাগড়ি পেল, আমি গর্বিত ও আনন্দিত। তিনি সকল ছাত্রদের ইহলৌকিক ও পারলৌকিক জীবনের পথ মসৃণ করার জন্য দোয়া করেন। ডাইরেক্টর আবু সিদ্দিক খান বলেন, এইরকম প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করা যায়। ছাত্রদের আচরণ, সালাম বিনিময়, কথাবার্তা, ইসলামী চিন্তা চেতনা আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করে। কুসুমতি কুরবানের পাখি বাচ্চাদের সঙ্গে থাকা, তাদের খেয়াল করা, গাইড করা, এটাও একটি ইমানি দায়িত্ব মনে করি। তাই আমি এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে নিজেকে জড়িয়ে রেখেছি। জলসার প্রধান অতিথি মুফতি নাসিরুদ্দিন চাঁদিপুর সাহেব বলেন, কুরআনের সংস্পর্শে যে এসেছে সে নিজে আলোকিত হয়েছে, অন্যদেরকেও আলোকিত করেছে। পবিত্র কোরবানি শিক্ষা ব্যতীত কোনো শিক্ষার দাম নেই। ফলে বেশি করে কুরআন ও হাদিসকে আঁকড়ে ধরতে হবে। তিনি এবং পীরজাদা শরীফুল আমিন সাহেব মাদ্রাসার মোকাম্মল হাফেজে কোরআনদের পাগড়ি পরিয়ে দিয়ে উৎসাহিত করেন। তিনি মাদ্রাসার সার্বিক উন্নতি কামনা করেন। প্রতিষ্ঠানের মহতামিম হাজি আকবর আলী সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু সিদ্দিক খান ও হাফেজ তারিকুল ইসলাম। কাটিয়াহাট আলহেরা একাডেমি গ্রুপ অফ ইনস্টিটিউশনের অন্যতম একটি প্রতিষ্ঠান আলহেরা আল জামিয়াতুল ইসলামিয়া, সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই দ্বিতীয় বর্ষ হলো যে ইসালের সওয়াব কায়েম হচ্ছে। এই ইসালের সওয়াব কায়েম করার পিছনে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো যে এই প্রতিষ্ঠানে যে সমস্ত কৃতি সন্তান ছাত্রছাত্রী তারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হচ্ছে প্রতিটা ক্লাসে আলিম, হেফজ, নাজারা এবং নুরানি কায়দায় তাদেরকে আমরা স্বীকৃতি প্রদান করেছি, সাফল্যের স্বীকৃতি প্রদান করেছি। পাশাপাশি মূল যে আকর্ষক আজকের যে 6টি বাচ্চা কোরআনের পাখি, তারা একেবারে নাবালক, তারা পুরো টোটাল কোরআন শরীফটা আত্মস্থ করেছে, হৃদয়ঙ্গম করেছে, মুখস্থ করেছে। তারা মোকাম্মল হাফেজ, হুফাজে কেরাম, তাদেরকে আমরা পাগড়ি প্রদানের মধ্য দিয়ে তাদের সাফল্যের স্বীকৃতি প্রদান করব এই বাংলার খ্যাতনামা আলেমদের মাধ্যমে। তারা তাদের পিতামাতারা আজ গর্বিত পিতামাতা যে একটি 10 বছরের বাচ্চা তানভীর আলম সে যেভাবে কোরআন তেলাওয়াত হদর পড়লো এবং কোরআনটাকে মুখস্থ করেছে, আমরা সত্যি আপ্লুত এবং আমরা আনন্দিত, গর্বিত যে একটি বাচ্চা টোটাল 6666 এবং 114টি সূরা সম্বলিত এত বড় একটি মহাগ্রন্থ আল কোরআন নেয়ামতে উজমায় কালাম পাক মুখস্থ করেছে, আত্মস্থ করেছে। আমরা 6 জন বাচ্চাকে আজকের পাগড়ি প্রদানের মধ্য দিয়েই তারা যে মোকাম্মল হাফেজ, পরিপূর্ণ হাফেজে কোরআন, এই স্বীকৃতি সমাজের কাছে আমরা হাদিয়া হিসাবে দেব। আমরা যেহেতু এখানে
মাদ্রাসা বিভাগে মাওলানা বিভাগ আছে, হেফজ নাজারার সাথে সাথে মাওলানা বিভাগ আছে। মাওলানা বিভাগের ছাত্ররা যেমন মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস, বাংলা, ইংরাজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান সম্মিলিত স্কুলের যা যা সিলেবাস, তার সঙ্গে হাদিস, কোরআন, উসুল, ফিকহ, এই আরবি, ধর্মতত্ত্ব সব কিছু তারা পাঠ করে এবং সরকারি স্বীকৃতি তারা পায়, সরকারি রেজাল্ট তাদের হাতে দেওয়া হয়, শংসাপত্র, সার্টিফিকেট দেওয়া হয়। তারা যে অন্য সরকারি মাদ্রাসায় ভর্তি হয়ে আছে, আলিম এবং ফাজিল এবং অন্যান্য ক্লাস 1 থেকে একেবারে 10 পর্যন্ত সমস্ত বাচ্চা যারা এই মাওলানা বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে ক্লাস ওয়াইজ, তাদেরকে আমরা শংসাপত্র এবং গ্লোরিয়াস মেমেন্টো দিয়ে তাদের সাফল্য স্বীকৃতি জানিয়ে তাদের উৎসাহিত বাড়িয়েছি। এবং পরবর্তীতে যে সমস্ত ছাত্রছাত্রীরা ওদের দেখে উৎসাহিত হয়েছে, তারাও যাতে ভালো রেজাল্ট করে, এই জন্যে তাদেরকে সাফল্যের স্বীকৃতি প্রদান করে তাদের শংসাপত্র দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ রবিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা শেষ মেহেরবানি। আমি যখন মিশন বা মাদ্রাসা এখানে খুলি, এর আগে আমার একটা বিভাগ ছিল। সেই বিভাগটায় কোরআন ইংরাজিতে তফসির করে পড়ানো হতো, কোরআন ট্রান্সলেশন করে পড়ানো হতো। তো ঠিক সেই সময় ইংরাজিতে আমি 18-20টা ছেলে, তখন আমার এখান থেকে তারা বড় ছেলে, যেমন আলেম মাওলানা ফারেক হয়ে গেছে। হ্যাঁ, এটা ছিল ডিপ্লোমা কোর্স কোরআনের উপরে। এই ডিপ্লোমা কোর্সে আমার এখান থেকে প্রায় 20টা ছেলে, 3 বছরের মধ্যে তারা, এই 2 বছরের কোর্স ছিল, কোর্স করে আলহামদুলিল্লাহ তারা এখান থেকে বেরিয়ে গেছে। তো যাই হোক, কোনো কারণবশত আমি এই যে করোনাকালীন যে মুসিবতটা আসলো, ঠিক তার কিছু আগে এটা বন্ধ করে দিয়েছিল। তারপর থেকে আমার হেফজ বিভাগটা চলছে আজকে এই 9 বছর। মানে প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ 5টা, 6টা, 7টা, 8টা হাফেজকে এখান থেকে হাফেজ বাইরে, এসব বাচ্চা যারা আমার পাশে বসে আছে, এরা 3 বছরের মধ্যে ইনশাল্লাহ হাফেজ হয়েছে। এই বাচ্চাটা 10 বছর বয়স, 11 বছর বয়স। আল্লাহর অশেষ মেহেরবানি যে 11 বছরের মধ্যে আল্লাহ তাদেরকে হাফেজে কোরআন বানিয়ে নিয়েছে। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ মুকুট নাই, এমন কোনো বই নাই যে একটা বই কেউ পরিপূর্ণ করে পড়তে পেরেছে, আকার ওকার হস্যিকার এইগুলো বুঝে বুঝে। কিন্তু কোরআনে 6666টি আয়াত আলহামদুলিল্লাহ এই ক্ষুদ্র বয়সে তারা, আল্লাহ তাদের কাছ থেকে শুধু শেষ করেনি, এক বইটাকে ইনশাল্লাহ তারা পুরো কোরআনটা পড়তে পারবে। তো এদের নিয়ে আমার এখন স্বপ্ন, এদেরকে এইবার মাওলানা পড়াবো। মাওলানা হওয়ার পরে তারা এক এক দিকে, কেউ মাস্টার হতে চাবে, কেউ ডাক্তার হতে চাবে, কেউ ইঞ্জিনিয়ার হতে চাবে, বা যার যেদিকে মুড থাকবে ইনশাল্লাহ আমি নিয়ত করেছি তাদেরকে, যারা বিশেষ করে কোরআনের হাফেজ, এদেরকে আমার এখানে ইনশাল্লাহ এই 2024-এই আমি সায়েন্স ল্যাব খুলছি, জিওগ্রাফি ল্যাব খুলছি। জিওগ্রাফি ল্যাব অটোমেটিকলি আমার আছে। তো আমরা চাচ্ছি এই বাচ্চাগুলো দিয়ে, কারণ এরা এত বড় গ্রন্থ মুকুট পৃথিবীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী পরিচালনা করার জন্য এবং দুনিয়া এবং আখেরাত। আজকে একটা প্লেন চলছে কোরআনকে রিসার্চ করে, আজকে একটা যাই কিছু তৈরি হচ্ছে, কোরআন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। হয়তো কোরআনকে আমরা মুখস্থ করে ফেলেছি, সেই কোরআন যদি আমরা তাফসীর করি, তরজমা করি, তো কোরআনকে যদি আমরা ভালোভাবে কোরআনের কাছে আমরা থাকতে পারি, তো কোরআন দিয়ে ইনশাল্লাহ আমরাও প্লেন তৈরি করতে সক্ষম হব। ইভেন আমার বাচ্চারা কিছুদিনের মধ্যে, মানে গতকাল আমার যে এক্সিবিশন ছিল, সায়েন্স এক্সিবিশন,
এরা অন্তত 50 রকমের প্রায় কাছাকাছি তারা এক্সিবিশনে উপস্থাপন করেছেন যে একটা বাড়ি চোর ঢুকলে কিভাবে অ্যালার্ট হবে, একটা পানি গরম করতে গেলে কিভাবে পানিটা গরম করতে হবে, একটা গাড়ি বিনা পেট্রোলে, বিনা তেলে, বিনা পানিতে কিভাবে চলবে, ঠিক তদ্রূপ ভাবে মানে একদম মানে সূর্য থেকে নিয়ে এরা কত রকম অবস্থান করেছেন কালকে আপনারা দেখেছেন। তো আমি চাইছি আগামী দিন এই বাচ্চারা আজকে যারা কোরআন পড়েছে, বহু জায়গায় কোরআন পড়ছে, হাফেজ হয়ে যাচ্ছে, এইবারে মানে অভিভাবকরা বাড়ি নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে তাদের সকিনে খতম এইটা ওইটা পড়িয়ে তাদেরকে মানে যে রুট থেকে তাদেরকে বেমুখ করে দিচ্ছে। তো আমি চাইছি এই বাচ্চাগুলোকে আমি ছাড়বো না কাউকে, যারা হাফেজ হবে তাদেরকে আমি তৈরি করব এবং তাদেরকে সমাজে কিছু তারা যেন করে দেখাতে পারে, হাত পেতে যেন কারোর কাছে খেতে হয় না, শুধু মসজিদে গিয়ে আর মাদ্রাসায় গিয়ে যেন তাদের পড়াতে না হয়। কারণ একটা মাদ্রাসা শিক্ষক তার খুব জোরের উপরে বেতন 10,000 12,000, একটা মসজিদে গেলে ইমামতি করলে তার 3,000 4,000 5,000 8,000, তার উপরে তাদের পয়সা নেই। আমি চাইছি তারা এমন ভাবে কিছু করবে, তারা সেলফ এমপ্লয়েড হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখান থেকেই তৈরি করব। এদের নিয়ে যেসব স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ অভিভাবকদের সঙ্গে নিয়ে আমি বসবো, বাচ্চারা আমি এখন এদেরকে আলেম করব, মাওলানা করব, তারপরে এরা মুফতি হবে। কোন মানে যারা যে দিকে যেতে চাইবে সেই দিকে আমি তৈরি করব ইনশাআল্লাহ। এরা আইএস হবে, এরা আইপিএস হবে। 8.5 বছর। 8.5 বছর। কতদিনের মধ্যে হাফেজি পাস করে পাখি প্রবিধান হলো? কতদিনের মধ্যে? 3.5 বছর। মাত্র 3.5 বছর। এখন বয়স কত? এখন 11.5 থেকে 12। নাম কি? নাম শাহিদ মন্ডল। ওর আব্বাজি কি করে? রাজমিস্ত্রি কাজ করে। রাজমিস্ত্রি। ভবিষ্যতে কি করতে চাও আরো? মাওলানা। মাওলানা হতে চাও? মাওলানা মুফতি। আমার বাড়ি কোথায়? গোপালপুর। ভাড়া গোপালপুর। বারগড়িয়া। পড়াশোনা করেছে? কাটিয়াট আল-হাজাত ইসলাম। পাগড়ি পেয়েছে, এবার দহরটা কমপ্লিট করাতে হবে, মানে টোটাল কোরআন শরীফটা যেন ওর হৃদয়ঙ্গম হয় সেরকমভাবে তৈরি করতে হবে এক। দ্বিতীয়ত হচ্ছে এরপরে ওকে আমার ইচ্ছা আছে যে আমরা জেনারেল লাইনেই ওকে দেব। সেখানে যদিও মাওলানা বিভাগ থেকেও যায়, তো সেই বিভাগ থেকে ওকে ও যে লাইনটা পছন্দ করে, আইএস হতে পারে, ইউপিএস হতে পারে, যে কোনো ডব্লিউবিসিএস হতে পারে, যে কোনো লাইনে ওর মেরিট অনুযায়ী ওকে আমরা সেইভাবে তৈরি করব। ওকে ভর্তি করেছি এখান থেকে 3 বছর আগে। হ্যাঁ, কিন্তু ওর শারীরিক অবস্থা একটু খারাপ ছিল, যার জন্যে মোটামুটি 2 বছরের মতো কমপ্লিট করেছে আর কি। আজকে তো সবচেয়ে সেরা দিন আমাদের জীবনে, সবচেয়ে অবশ্যই আজকে সেরা পাওনা। ওনাদেরকে অনেক ধন্যবাদ, কারণ ওরা আমাদের আবদার যেভাবে পূরণ করেছেন, যেভাবে আমরা চেয়েছি ওনারা সেইভাবে আমাদেরকে মানে গাইড করেছেন, সেইভাবে আমাদের কথাগুলো শুনেছেন। আমরা তো ওই হিলস বিভাগে ছিল, কাঠিয়াট আলেহা একাডেমি মিশন। অনেক বাবা মার ভুল ধারণা আছে যে কাটিহাট আলিয়া থেকে শুরু করে যেসব মিশনগুলোতে আছে সেখানে বাচ্চাদের ঠিকভাবে খেয়াল রাখা হয় না, বা সেই গার্জেনদের উদ্দেশ্যে কি আমরা বলবো তারা ভুলের উপরে আছেন, কারণ এখান থেকে আমরা যে গাইডলাইন পাচ্ছি তাতে মানে আমরা বাচ্চাদের ভবিষ্যৎটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা সেইভাবে এগোবো এবং ওদের যাতে হাত পেতে কারোর কাছে না খেতে হয় সেই ব্যবস্থায় এখান থেকেই তৈরি হবে। মিশনের প্রতিষ্ঠাতা তিনি বলেছেন যে এখানে রেখে দেবে তাদেরকে, এখানে সায়েন্সের ল্যাব বা বিভিন্ন দিক দিয়ে তারা যেদিকে যেতে চায় সেদিকে নিয়ে যাওয়া। হ্যাঁ, সেটা তো মাশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই। আপনার নাম? আমার নাম রহমাতুল আলম, বাড়ি রসুই পোতাপাড়া। 2.5 বছর বয়স। এখন বয়স কত? এখন 13 বছর। 13 বছর। কোন মাদ্রাসা থেকে পাস করে পাখি পেয়েছে? আলেহা আল জামিয়াতুল ইসলাম। কাঠিয়াট আলেহা আল জামিয়াতুল ইসলাম। ভবিষ্যতে কি করতে চাও? স্বপ্ন কি আছে? ভবিষ্যতে হাফেজ মাওলানা।
কারি মুফতি আমার নাম তানভীর আলম। আব্বা এসে আলহামদুলিল্লাহ, এর মতন উত্তম কাজ তো আর নেই। বলুন, বললাম তো, এর মতন উত্তম কাজ আর নেই পৃথিবীতে। আগামীতে আপনার সন্তানকে নিয়ে আর কি কি ভাবে পরিকল্পনা আছে আপনাদের? আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমি চাচ্ছি আমার সন্তান মানুষের মতন মানুষ হোক। অনেক বাবা মা আছে যারা মাদ্রাসা নয় বাংলা শিক্ষায়, যেখানে জেনারেল লাইনে ভর্তি করে দেয় সন্তানের ভালো ভবিষ্যতের কথা চিন্তা করে, সেখানে আপনারা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেও যে ইসলামিক শিক্ষা দিতে না, যাতে পরবর্তী প্রজন্মকে আরও ভালোভাবে পথ দেখাতে পারে, সেই কথা ভেবে আপনারা তাদেরকে মাদ্রাসায় ভর্তি করলেন না, হাফেজ হলো। কেমন লাগছে আপনাদের? বিরাট ভালো লাগছে। আপনার নাম? আব্দুল খালেক বিশ্বাস, বাড়ি কোথায়? সরনগর।